প্রিয় বন্ধুগণ, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত এবং পরিতাপের বিষয়, তবলিগ জামাতের যে বিবদমান পরিস্থিতি। যতটুকু জানতে পারলাম, তবলিগ জামাতের টঙ্গী ময়দান থেকে এটা ছড়িয়ে সারা দেশের গ্রাম মহল্লা, পাড়া মহল্লায় ছড়িয়ে পড়েছে। এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত খারাপ। এর মাধ্যমে আসলে আলটিমেটলি আমাদের ইসলামের, দ্বীনের এবং জাতির অত্যন্ত ক্ষতি সাধন হবে, এটাই মনে করছি। এর থেকে আমাদের আসলে পরিত্রাণ পাওয়া দরকার। এই পরিত্রাণ যদি আমরা এর পরিত্রাণের রাস্তা খুঁজে না পাই, তাহলে সামনে আমাদের অনেক বিপদের আশঙ্কা রয়ে গিয়েছে। যা হোক, আসলে এই বিবদমান পরিস্থিতির সৃষ্টি যেহেতু কয়েকটা সাতপন্থীদের কয়েকটা উক্তির কারণেই হয়েছে, বা ক্ষমতার দ্বন্দ্বের কারণেই হয়েছে, যে কারণেই হোক হয়ে গিয়েছে। এখন এর সমাধান খোঁজাটা আমাদের সকলের জন্য কাম্য এবং সকলের জন্য জরুরি। এখন একটা প্রতিবেদন দেখলাম ভাই, কেউ কেউ বলছে যে সাতপন্থীরা ইহুদিদের দালাল হয়ে গেছে। এটা শুধুমাত্র জুবায়েরপন্থী বলছে সাতপন্থীকে, সাতপন্থী বলছে জুবায়েরপন্থীকে, এমন না। উভয়কেই বলছে যে ইহুদিদের দালাল। তাহলে ভাই, এর দ্বারা কি দাঁড়ালো? হয়তোবা উভয় মানে ইহুদিদের দালাল হয়ে গেল, আর না তা না হলে কেউ ইহুদিদের দালাল নয়। তো এই ধরনের শব্দচয়ন, এই ধরনের কথাবার্তা, এই ধরনের উক্তি থেকে আসলে সবাইকেই বিরত থাকা দরকার। যত আপনি এই সমস্ত আসলে সমস্ত কিছু স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, এটা ধাউ ধাউ করে জ্বলছে এখন। আপনি এর মধ্যে যখন আর একটা ফেসবুক, ইউটিউবের মধ্যে একটা পোস্টের মাধ্যমে একজন আরেকজনকে গালি দিবেন, একজন আরেকজনকে মোসাদের দালাল, ইহুদিদের দালাল বলে আখ্যায়িত করবেন, তাতে গণ্ডগোলটা আসলে প্রশমিত হবে না, বরং আরও এটাকে দাউ দাউ করে স্ফুলিঙ্গের মতো জ্বলে উঠবে। তো সর্বোপরি সমস্ত তবলিগ জামাতের সাথী ভাইদেরকে, বা সাতপন্থী হোক, জুবায়েরপন্থী হোক, সকলকেই এই উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা যার যার অবস্থান থেকে একটু বিরত থাকুন, একটু ক্ষান্ত দিন, আর অগ্রসর হয়েন না, জাতির ক্ষতি করেন না, দিনের ক্ষতি করেন না, এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ।